আসসালামু আলাইকুম সুপ্রিয় ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। জমি পরিমাপের জন্য আনা, গন্ডা, করা, ক্রান্তি, তিল এগুলো জানা অত্যাবশ্যক। তো আজকের পর্বে আমরা আলোচনা করব আনা সম্পর্কে। চলুন জেনে আসি আনা কি। আনা মোট 16টি এবং আনা কিভাবে লিখতে হয় সেটি আমি আপনাদেরকে দেখাবো। খেয়াল করুন, এটি হচ্ছে এক আনা। এক আনা লেখার জন্য একটি বাঁকা একটি টান হচ্ছে এক আনা। আর দু আনা লিখতে হয় এভাবে, এটি হচ্ছে দু আনা। এটি হচ্ছে তিন আনা, তিন আনাটা এটা হচ্ছে তিন আনা। চার আনাটা লেখা হচ্ছে সোজা এক টান, এটা হচ্ছে চার আনা। এটা পাঁচ আনা, সোজা এক টান, অর্থাৎ এটা হলো চার, আর সাথে এটা হলো এই এক, তাহলে চার আর একে পাঁচ, এটা হচ্ছে পাঁচ আনা। ছয় আনাটা লিখে এভাবে, প্রথমে চার লেখে তারপরে তার পাশে দুই লেখে, এটা হলো ছয় আনা। সাত আনা প্রথমে চার তার পাশে তিন, এই হলো সাত আনা। আট আনা হচ্ছে দুইটা চার, এই হচ্ছে দুইটা চার, এটা হচ্ছে আট আনা। এই যে এটা হচ্ছে চার, আট আনা। নয় আনা অর্থাৎ দুটা চার তারপরে এক, এই হচ্ছে নয় আনা। দশ আনা হচ্ছে দুটো চার তারপরে দুই, এই হচ্ছে দশ আনা। এগারো আনা দুটো চার তারপরে তিন তিন আনা, এই হচ্ছে এগারো আনা। বারো আনা হচ্ছে তিনটা চার, অর্থাৎ তিনটা চার এভাবে লেখে, এটা হচ্ছে বারো আনা। তেরো আনা হচ্ছে আগে বারো লিখতে হবে তারপরে এক, এই হচ্ছে তেরো আনা। চোদ্দ আনা আগে বারো লিখতে হবে তারপরে দুই, চোদ্দ আনা। পনেরো আনা এরকম আগে বারো আনা লিখতে হবে তারপরে তিন, এই হচ্ছে পনেরো আনা। আর ষোলো আনা লিখতে হয় এক লিখে তার নিচে একটি টান, এটি হচ্ছে ষোলো আনা। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আবার দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।